الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের এই ব্লগটা হলো 2024 সালে কোরবানি ঈদের ব্লগ। তো সকাল সকাল আমি আব্বু আম্মু মিলে চলে যাই আমার মেজো আব্বুর বাসায়। ওখানে গিয়ে দেখি অনেক সবগুলো গরুকেই গোসল করানো হয়ে গেছে, আমাদের গরুকেও গোসল করাই ফেলছে। তো আমার আম্মু গরু দেখে নাই, ঈদের দিনেই গরু দেখলো। তো আমি আব্বু সবাই গরু টরু দেখে চলে যাচ্ছি মেজো আব্বুর বাসায়। ওখান থেকে আমার মেজো আব্বু এবং আমার বড় ভাই এবং আমার ভাইস্তে মিলে চলে যাই আমরা ঈদগাহ ময়দানে। ঈদের জামাত ছিল সকাল 7:30 ঘটিকায় আনসার ক্যাম্প ঈদগাহ ময়দানে। তো আমরা সবসময় আনসার ক্যাম্প ঈদগাহ ময়দানেই ঈদের জামাত আদায় করে থাকি। তো এবার আনসার ক্যাম্প ঈদগাহ ময়দানে জামাত ছিল দুইটা, একটা ছিল 7:30-এ আর একটা ছিল 8টা বাজে। তো আমরা প্রথম জামাতেই অ্যাটেন্ড করি 7:30 ঘটিকায়। আনসার বাহিনীরা বরাবরের মতো এবারও সুন্দর ব্যবস্থা করে যাতে মুসল্লিরা সুন্দরভাবে ঈদের জামাত আদায় করতে পারে। তো আমরা চলে যাচ্ছিলাম ঈদগাহর ভিতরে। যেহেতু বছরের দুইটা ঈদ থাকে আর অনেকেই ঈদের তাকবীর দিতে ভুল করে, তাই হুজুর বলতেছে কীভাবে ঈদের জামাত আদায় করতে হবে এবং তাকবীর দিতে হবে। আমরা প্রথম তাকবীর বলার পর হাত বাঁধবো, সানা করবো। দ্বিতীয় তাকবীর বলার পর সানা থেকে শেষ হবে। দ্বিতীয় তাকবীর বলার পর এভাবে হাত তুলবো, ছেড়ে দিব, হাত তুলবো, ছেড়ে দিব। চতুর্থ তাকবীরের পর আমরা হাত আবার বাঁধবো। এরপরে আমরা আমাদের খতিব সাহেব সূরা ফাতিহা এবং কেরাত প্রথম রাকাত শেষ করার পর দ্বিতীয় রাকাতে হুবহু একই নিয়মে আমরা যখন খতিব সাহেব যখন নামাজ যখন শেষ করবে, অর্থাৎ সূরা ফাতিহার সাথে সূরা যখন মিলানো শেষ হবে দ্বিতীয় রাকাতে, রুকুতে যাওয়ার পূর্বে প্রথম তাকবীর বলার পর আমরা হাত তুলবো, ছেড়ে দিব। দ্বিতীয় তাকবীর বলার পর হাত তুলবো, ছেড়ে দিব। তৃতীয় তাকবীর বলার পর হাত তুলবো, ছেড়ে দিব। চতুর্থ তাকবীর আমরা সবাই রুকুতে চলে যাব। তাহলে এই নিয়মটা যদি আমরা বারবার যদি ফলো করি তাহলে আমাদের নামাজে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো এখন আমাদের ঈদের জামাত শুরু হতে যাচ্ছে, সবাই দাঁড়িয়ে গেছে ঈদের জামাত আদায় করার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদের জামাত আদায় করা শেষ। এখন হুজুর খুতবা দিচ্ছে, তো চলুন খুতবা শোনা যাক। إن الدم لا يقع من الله بمكان قبل أن يقع إلى الأرض وقيموا بها نفسا. اللهم دمر أعداءك وأعداء الدين. اللهم انصر المسلمين المظلومين في فلسطين. اللهم انصر المسلمين المظلومين في فلسطين. اللهم انصر المسلمين المظلومين في فلسطين. اللهم انصر المجاهدين في كل مكان الذين يجاهدون بأعلاء كلمتك. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله. তো ঈদের জামাত শেষ করে বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে পোশাক চেঞ্জ করে পশু কোরবানি করব। তো যেতে যেতে দেখি অনেকেই অলরেডি রাস্তায় গরু কোরবানি দিয়ে ফেলছে। তো আমরাও চলে যাচ্ছি বাসার দিকে। তো এখানে সবাই ব্যস্ত হয়ে গেছে, সবাই পশু কোরবানি করার জন্য। আশেপাশে পরিবেশ দেখে বোঝা যাচ্ছে। তো এখানে আমাদের গরু, আমাদের কসাইরাও এসে দাঁড়িয়ে আছে পশু কোরবানি করার জন্য। তো আমার আব্বু, মেজো আব্বু, জামান ভাইয়া ওরা আসার পর কসাইরা গরুকে নিয়ে আসছে কোরবানি করার জন্য। তো গরুটা খুব রাগী থাকার কারণে প্রায় 10 জন কসাই ছিল, তারপরে আমরাও ছিলাম। তো আমার ফালাতে ফালাতে একটু দেরি হয়ে যায়। তো কসাইরা অনেকবার ট্রাই করার পরও গরু ফালাতে পারতেছিল না। পরে আমার আব্বু এসে গরু ফালাই দেয়। আলহামদুলিল্লাহ, আমাদের কোরবানি করা শেষ। তো এখন গরুকে কাটাকাটি করতেছে আর আশেপাশে পরিবেশ দেখে বোঝা যাচ্ছে সবাই ব্যস্ত যার যার গরু কোরবানি করার জন্য। তো
তো এখানে পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে সবাই যার যার মতো ব্যস্ত, গরু কাটাকাটি করতেছিল। তো আমার বড় ভাই উনিও গরু কাটতেছিল, তো আমিও বসে গেলাম গরু কাটার জন্য। আমি প্রত্যেক বছরেই গরুর মাংস কাটি। গরুর মাংস না কাটলে কোরবানিতে মনে হয় ফিল আসে না। তো এখানে খিচুড়ি রান্না করা হয়েছিল সবার জন্য। তো এখানে কসাইরা সবাই গরু কাটাকাটি শেষ করার পরে দুপুর ভাত খাচ্ছিল। তো এখানে আমার আব্বু দেখা দিচ্ছিল কীভাবে গরু বিয়ের মাংস ভাগ করতে হবে, তো ওই অনুযায়ী করতেছিলাম। প্রত্যেকবার আমি আর আমার বড় ভাই রুমান ভাই এই কাজটা করে থাকি, বাট আমার বড় ভাই পবিত্র হজ করতে সৌদি আরবে যাওয়ার কারণে সব কাজ আমাকে করতে হয়েছে এবং ভাইয়াকে খুব মিস করতেছিলাম। আর এভাবে মাংস গরিবদের মাঝে বিলি করে দিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিই। তো রাতে বাসায় বারবিকিউর আয়োজন করছিল, তো ঘুম থেকে উঠে খেলা দেখতেছিলাম এবং নাস্তা করতেছিলাম। নাস্তা করে চলে যাই আমার বড় বোনের শ্বশুর বাড়িতে। তো ওখানে সবার সাথে দেখা করি, তারপরে রাতে বাসায় চলে আসি। আর এভাবেই 2024 সালের কোরবানি ঈদ কাটে আমার। আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং সবাইকে জানাচ্ছি আবারও ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে। I want to wish you all a very, very happy Eid Mubarak. May Allah accept from you all the good that you did, and may He help you so you can grow in a very, very nice way.